এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিধবা মহিলা রে, ও মহিলা এবং পুরুষে ডাক দিলেন, শোনো। কয়, হুজুর আমি আপনার কদমে বড় আশা করে আসছি গো, আপনি আমারে খালি হাতে ফিরাই দিবেন না। নবী মুসা বলে, কি বলতে চাও? কয়, হুজুর আমি অনেক দিন যাবত বিবাহ শাদী করেছি, দুজন একটা বাচ্চার জন্য এসেছি, একটা দয়া করে একটা বাচ্চা দেওয়ার জন্য একটু দোয়া করেন আল্লাহর দরবারে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দুটি হাত উঠে ডাকতে বলে, আমার মালিক, এই মেয়ে ছেলে এই মহিলা পুরুষ দুজন আছে আমার কদমের মধ্যে একটা বাচ্চার জন্য। এ আল্লাহ, আমি তোমার বন্ধু, আমি নবী মুসা দুখানা হাত উত্তোলন করলাম, তুমি এই মহিলার গর্ভে একটা সন্তান দাও, এই মহিলার গর্ভে একটা সন্তান দাও, এই পুরুষের বীর্য থেকে একটা সন্তান মহিলার গর্ভে দাও। জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহ ডাক দে কয়, জিবরিল আমিন রে যা মুসা নবীরে জানায় হাতটা যেন নামায় নাই। ওই মহিলার গর্ভে কোনো সন্তান হবে না, ওই পুরুষের শুক্রাণ থেকে কোনো সন্তান হবে না। মুসারে আজকে হাতটা নামায় যেন নেয়। আমার নবী হয়ে আল্লাহ আমার দরবারে যখন প্রার্থনা করবে, আমি আল্লাহ ওর গর্ভে তো কোনো সন্তান নাই, দেব কেমন করে? ওই পুরুষের শুক্রাণ থেকে কোনো সন্তান নাই, দেব কেমন করে? ওদের গর্ভে কোনোদিন কোনো ছেলে মেয়ে হবে না, সন্তান হবে না। মুসা নবী কয়, বিদ্যরে দূর হয়ে যাও, আমার সামনে থেকে বিদায় হয়ে যাও, তোমার গর্ভে কোনো সন্তান নাই, তোমার শুক্রাণ থেকেও কোনো সন্তান পাওয়া সম্ভব নয়। বৃদ্ধ মহিলা ডাকতে বলে, নবী মুসা তুমি আল্লাহর মাহবুব বান্দা, তুমি যদি হাত ফিরে দাও আমাদের, তোমার কদম থেকে যদি ফিরে যায় পৃথিবীর কোথাও যায় কোনো জায়গা পাবো না, আপনি দয়া করে আমার ফিরাই দিয়েন না। আপনার মওলার কাছে একটু চান, আপনার মওলা আমারে দিবে, আপনার মওলা আমারে দিবে। বাজান রে, কত ধারণা আল্লাহর মাহবুব বান্দা যদি কারোর পকুকলাতি করে আল্লাহ হয়তো শুনবে, এই চিন্তা ভাবনা আমাদের দেশের মানুষেরও আছে, আমাদেরও আছে। এই জন্য ওলি আল্লাহর কদমের মধ্যে যায়, পীর মাশায়েখের কদমের মধ্যে যায়। পীর তো দেয় না, মাকসুদ হলো আমার আল্লাহ। পীর কোনো মাকসুদ নয়, কোনো আলেম মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। আমরা পীরকে ওসিলা করি, আলেম ওলামাদেরকে ওসিলা করি, আল্লাহ অমুক ব্যক্তির ওসিলায় তুমি আমারে দয়া করো। এইটা আজকে আমাদের দেশের কিছু আলেমরা এটাকে বেদাত নাজায়েজ বানায় দিছে। জোরে বলেন ঠিক কি না? এ দরদি বন্ধুরা দিলের কান্না লাগা শুনে নাও। মুসা নবী ডাক দিয়ে বলে, বিদ্যুরে তুমি বিদায় হয়ে যাও, তোমার গর্ভে কোনো সন্তান সম্ভব নয়, পৃথিবীর মধ্যে আসা সম্ভব নয়। বিধবা মহিলা চোখের পানি ছিঁড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি এখন উপায় কি করব? আল্লাহ তুমি একটা সন্তান আমারে দাও। ওই বছর এই মহিলা যখন ফিরে গেলেন, ওই বছর আল্লাহ ওই মহিলার গর্ভে একটা সন্তান দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে। একটা সন্তান দিলেন, তার পরের বছরে আর একটা ছেলে, তার পরের বছরে আর একটা ছেলে, তিনটা ছেলে মহিলার গর্ভে এসে গেল। লোকজনের মধ্যে বলা বলি শুরু হলো। এই মহিলা এবং পুরুষ দুজনেই তো মুসা নবীর কাছে গিয়েছিল। মুসা নবী বলছে ওনার গর্ভে কোনো সন্তান হবে না। আসলে মুসা একজন ভালো মানুষ না, মুসা একজন কায্যাব, মিথ্যাবাদী। মুসার আল্লাহ মিথ্যা কথা বলে, মুসাও মিথ্যে কথা বলে। মুসা নবী বলছে সন্তান হবে না, মুসার আল্লাহ বলছে সন্তান হবে না। এখন দেখি 3 বছরে 3টা পোলা গেছে হয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো আল্লাহ তোমার। দাদু ভাই একটু জোরে জোরে বলেন, আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে। আবার ইউনূস নামে এক নবী ছিল,
ওরে মাছে তারে আহার করলো, ওরে মাছের পেটে রইলেন ইউনূস, হজম হইল না। আল্লাহ তোমার, একটু মহব্বতে বলেন, কেউ বুঝিতে পারে না, বল মাওলা তোমার। তুমি কাউকে দুঃখে কাউকে সুখে, আল্লাহ কাউকে রাখছে গাছতলায়, কাউকে রাখছে বিল্ডিং এ, কাউকে খাওয়ায় রাখে, কাউকে না খাওয়ায় রাখে, কাউকে বাজান বিছনায় ফেলায় রাখছে, কাউকে আরামের বিছনায় ঘুম পাড়াইতেছে, কেউ রয়েছে বালাখানায়, কেউ রয়েছে গাছতলায়, এ কিছু সব কিছুর মালিক রে আল্লাহ তোমার নীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলো মাওলা তোমার। তুমি কাউকে দুঃখে কাউকে সুখে, কাউকে দুঃখে কাউকে সুখে রাখো তোমার ইশারায়। আল্লাহ তোমার কেউ বুঝিতে পারে না, বলো মাওলা তোমার কেউ বুঝিতে। এ দুনিয়ার মুসলমান একটা নয়, দুটি নয়, তিনটা সন্তান আল্লাহ দিয়া দিয়েছে। লোকজনে কয় মুসা নবীর কথা শোনা যাবে না, মুসা একটা বাটপার, মুসার আল্লাহ একটা বাটপার। লোকজনে কানাকানি করে, মুসার কাছে কেউ যাওয়া যাবে না, মুসা নবী মিথ্যা কথা বলে। কাজ্জাব, মুসা নবী কইছে সন্তান হবে না, এখন দেখি তিনটা সন্তান। মারহাবা বলা যাবে না, একটু জোরে বলা যাবে না মারহাবা। মুসা নবী গুসা হয়ে ডাকতে বলে, আমার মালিক, আমি হইলাম নবী, আমারে তুমি মানুষের সামনে ছোট বানায়া দিলা। তুমি বললো এই মহিলার গর্ভে কোনো সন্তান নাই, ওই পুরুষের শুক্রাণ থেকে কোনো সন্তান নাই, তবে একটা তো দূরের কথা, তিনটা দিছো দিয়া। এখনো লোকজনে আমারে মিথ্যাবাদী বলে রে আমার আল্লাহ, আমাকে সবাই চোর বলে। একটু মুসা নবী একটু তুতলা ছিল, রাগটা একটু বেশি। মাঠের মধ্যে ফাঁকা জায়গা যায়, কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, কয় মুসা এত চেতিস কে বাবা, এত চেতিস কে? মুসা নবী কাল্লা, আমার রাগ, আমার আর রাগ সহ্য হয় না। তুমি মানুষের কাছে আমার বাটপার বানায়া দিলা, মানুষের কাছে আমার সিটার বানায়া দিলা। ওই সন্তান গর্বে নাই, তুমি আমারে বললা, এখন সন্তান পাইলা কই? আমারে তাড়াতাড়ি জানাও, তাই না হলে আমি মুখ দেখাইতে পারছি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ কয় মুসা এত রাগিস না, একটু ধৈর্য ধর, এত রাগ দেখেছে। আরে দেখ, আমার সবাই চোর বলে, বাটপার বলে, আর তুমি এখন খেলা দেখতেছো। আল্লাহ বলে মুসা রে, রাগ করিস না, শোন, এই হাকিকত যদি জানতে চাস, আমি কই থেকে সন্তান দিলাম, যদি হাকিকত জানতে চাস, তাহলে আজকে বেলা ডুবার আগে, সূর্য ডুবার আগে আমার জন্য এক টুকরা মানুষের গোস্ত নিয়ে আসবি। ওই গোস্ত টুকরা যদি তুমি সন্ধ্যা লাগার আগে আনতে পারো, ওই সন্তান আমি কই থেকে দিলাম এই বিবরণটা আমি তোমার সব খুলে বলবো, নয়তো নয়। মুসা নবী কয় ঠিক আছে আল্লাহ, আমি গোস্ত আনতে চলে রওনা হয়ে গেলাম। সারাদিন ধরে মুসা নবী বাড়ি বাড়িতে যায়, আর মানুষের কাছে বলে ভাই একটু গোস্ত দিতে পারবানি, ভাই একটু গোস্ত দিবেন। যার কাছে যায় সেই দাম দেয়। পাগল হইছো? গোস্ত কেটে দিব, তাওরাতের গোস্ত। যার কাছে যায় সেই ফেরত দেয়, গোস্ত দেয় না। মুসা নবী মনটা খারাপ করে বসে আছে এক পাহাড়ের কন্যারে। মুসা নবীর চোখ দিয়া দরদর করে পানি ঝরে। আল্লাহ, কেউ তো গোস্ত দিল না, কেউ তো তার উরত থেকে গোস্ত দিল না, তোমারে গোস্ত দিতে পারলাম না। এখন আমি আর তোমার সঙ্গে লজ্জায় কেমনে মুখ দেখাইব? হাকিকত আমি জানতে পারলাম না। বসে বসে বড় টেনশনে আছে, মনটা খারাপ করে বসে আছে। এমন সময় এক দরবেশ আল্লাহওয়ালা ব্যক্তি, এক ফকির ওই রাস্তা দিয়ে যায়, ডাক দে বলে আপনি মুসা নবী কি না? আসসালামু আলাইকুম, হে নবী মুসা।
মুসা ডাকতে বলে, কে রে তুমি? কয়, আমি একজন পাগল, রাস্তাঘাটে ঘুরে ফিরি, রাস্তাঘাটে ঘুরে ফেরাই, আমার মতো পাগল দুনিয়ার মধ্যে আর কেউ নাই। তো তুমি এত মনটা খারাপ করে, আল্লাহর নবী হইয়া তুমি এত মনটা খারাপ করে আছো, তোমার হাকিকতটা কি জানতে পারি? মুসা নবী কয়, পাগলারে তোরে কি বলবো, আমার মনে বড় কষ্ট দুঃখ। মুসা নবী কয়, পাগলারে আমার অন্তরে বড় জ্বালা, আমার অন্তরে মনে বড় কষ্ট। পাগলা জিগায়, মুসারি এত কষ্ট কি যেন একটু বলতে পারোনি? কয়, তাহলে শোন, সকাল থেকে মানুষের দ্বারে দ্বারে বেড়াইলাম, এক টুকরা গোস্তের জন্য কেউ এক টুকরা গোস্ত আমারে দেয় নাই। আল্লাহ চাইছে এক টুকরা মানুষের গোস্ত, পত্র গ্রাম ভরে ঘুরলাম, বড়ুয়ার জমিনে ঘুরলাম, বাজান রে এই না কোথায় পিলগিরির জমিনে ডাক্তার বাড়ির আশপাশে ঘুরলাম, কেউ এক পিস গোস্ত দিল না। আমি বড় লজ্জা পেয়ে আসি রে, আমার আল্লাহর কাছে কেমনে মুখ দেখাইব? আমি এখন গবেষণায় আছি, চিন্তা আছি কি করা যায়। পাগলা বলে, মুসারে যদি মনে কিছু না করো, আমার গা থেকে যদি এক টুকরা গোস্ত কেটে তোমারে দিই, তাহলে কি নিবা? মুসা নবী কয়, যেহেতু মানুষের গোস্ত চাইছে আমার আল্লাহ, তুমি পাগল হলেও মানুষ, যেহেতু মানুষের গোস্ত চাইছে, দেরি করো না, জলদি করে এক পিস গোস্ত কেটে দাও। পাগল কয়, তোমার আর ছুরিও আনাও লাগবে না, চাকু আনাও লাগবে না, আমার জোলার মধ্যে চাকু আছে, বার করো। জোলার ভিতর থেকে চাকু বাইর করলেন, পাগলার ডান উরত থেকে এক টুকরা গোস্ত কেটে মুসা নবীর হাতের মধ্যে দিয়া দিলেন। ডাক দিয়ে বলে, পাগলা বলে, মুসা নবী এই নাও তুমি এক টুকরা গোস্ত। মুসা নবী হাতের মধ্যে গোস্ত নিয়ে ডাকতে বলে, আমার মালিক, ও আমার আল্লাহ, আজকে গোস্ত নিয়ে এসে তাড়াতাড়ি হাকিকত বলো। পাগলা বলে, মুসা রে ডানুর থেকে গোস্ত দিলাম, আমার আল্লাহ যদি আবার চাই বামুর থেকে একটু অপেক্ষা করার একটা গোস্ত দিই। বামুর থেকে একটা গোস্ত কাটলেন, দুই টুকরা গোস্ত দুই হাতের মধ্যে মুসা নবী নিলেন, নিয়ে যখন রওনা হয়ে যায়, আমার আল্লাহর দরবারে মুসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ, গোস্ত আনছি তোমার দেওয়ার জন্য, এখন বলো ওই মহিলার গর্ভে সন্তান কেমনে দিলা, আমি একটু জানতে চাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর মানুষ হইয়া তোমরা নবী চিনলা না, বলেন মানুষ হইয়া তোমরা নবী চিনলা না। চিনেছিল হযরত বেলালে, আজান দিতে যাই মিনারে, অগমিনার হইতে বেলাল গেল পড়িয়া, মানুষ হইয়া তোমরা নবী চিনলা না। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, মুসা নবী গোস্ত নিয়ে ডাকতে বলে, আমার মালিক, এই যে তোমার জন্য গোস্ত আনছি, তুমি লও, আমার হাকিকতটা বুইলা দাও। আমার আল্লাহ বলে, মুসা নে গোস্ত পাইলা কই, একটু বলো আমারে বইলা দাও। মুসা নবী, আল্লাহ তোমার কাছে লুকাইব না, তুমি তো আলিমুল গায়ব, সব গায়েবের খবর দেন ওয়ালা আমার আল্লাহ, তুমি মনের খবর সিনার খবর রাখো, তোমার কাছে লুকায় আর কি লাভ হবে রে আমার আল্লাহ। আল্লাহ গো, আমি গোস্ত দিছি এক পাগলায়, সারাদিন পরে গোস্তর অপেক্ষায় ছিলাম, কেউ আমার গোস্ত দিই না। যখন আমি অবশিষ্ট, যখন বিপাক, আমি টেনশন করতেছিলাম, বেলা ডুবে ডুবে যায়, বড় প্রেশানিত হয়েছিলাম। এক পাগলা সে আমারে গোস্ত দিছে গো আল্লাহ। আমার আল্লাহ কয়, মুসারে পাগলায় গোস্ত দিল, তোমার গায়ে কি কোনো গোস্ত ছিল না? পাগলার গোস্ত নিয়ে বড় বড়াই দেখাও রে মুসা, তোমার গায়ের মধ্যে কি আমার জন্য একটু গোস্ত ছিল না?
মুসা নবী ডাকতে বলে, আমার মালিক, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ আমারে তুমি ক্ষমা করে দাও, আমি এত হাকিকত বুঝতে পারি নাই, আমার গায়ে এত গোশত থাকতে এক টুকরা গোশতের জন্য আমি মহল্লায় মহল্লায় ঘুরিলাম। আমার আল্লাহ কই মুসারে সইনালো, ওই যে পাগলাই গোশত দিচ্ছে আমি আল্লাহরে নিজ হাতে কাটিয়া ওই পাগলাই মহিলার জন্য উকলাতে গেছে আমার দরবারে করিয়া, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই পাগলের দোয়া কবুল করেছি, একটার জায়গা 3টা বাচ্চা ওই মহিলার গর্ভে দান করেছি। জোরে বলো মারহাবা। মুসা, আমার জন্য এক টুকরা গোশত তোমার কাছে হয় নাই, যে পাগল তোমারে গোশত দিছে ওই পাগলটাই আমার কাছে ওই মহিলার জন্য প্রার্থনা করেছিল। তোমার কাছ থেকে যখন ফিরে আসে কাঁদতে কাঁদতে, মহিলাটা স্বামী স্ত্রী দুজন কাঁদতে কাঁদতে যখন আসতেছিল, পাগলের সাথে দেখা, পাগল বলতেছিল তোমরা কাঁদো কেন? তা বলতেছে আমরা শেষ কিসে চিকিৎসা মুসা আলাইহিস সালামের কদম, ওখানে গেছিলাম আল্লাহর কাছে একটা বাচ্চা চাইতে, আল্লাহ আমাদের একটা বাচ্চা দেয়, কিন্তু মুসা নবী ফিরাই দিছে, আমাদের সম্ভব না। তখন ওই পাগলটা আমি আল্লাহর দরবারে 2টি হাত উঠায় এমন ভাবে কেঁদেছে, চোখের পানি এমন ভাবে চোখের পানি ছেড়ে দিছে, আমি আল্লাহ সইতে পারি নাই। ওই পাগলের দোয়া আমি কবুল করেছি, কবুল করে ওই মহিলার গর্ভে 1টা নয় 2টি নয় 3টা বাচ্চা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আল্লাহ কখন কার দোয়া কবুল করে কেউ বলতে পারি না। সদা সর্বদাই মানুষের দোয়া আমাদের প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। আব্দুল্লাহ ইবনে মুবারক, যার নাম আপনারা শোনেন নাই, যদি কোনো ব্যক্তি বলে আমি শুনি নাই, আমি বলি এটা বুকা স্বর্গে তুমি বাস করো। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর হজ করতে যায় মক্কা মদিনা, প্রতি বছর রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে। এবছর যখন হজ করতে যাবে মুবারক, তার সমস্ত কিছু গুছায় নিয়ে যখন হজের উদ্দেশ্যে রওনা দিবে, আদরের ছোট ছেলেটা দৌড়ে এসে বলে, আব্বু, আব্বু গো, আমার আব্বু, তুমি কোথায় যাও? আমি যাই হজ করতে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যাই। বলে, আব্বু গো, আমার পরাণে গোশত চেয়েছে, আমাকে একটু গোশত এনে দাও, আমাকে একটু গরুর গোশত রাঁধতে দাও। মুবারক ডাকতে বলে, বাবা রে, আমি এখন যাব মক্কা মদিনায়, তোমাকে কেমনে আমি গরুর গোশত এনে দিব? বলে, বাবা তুমি কোথায় দেখলা গরুর গোশত? বলে, বাবা গো, ওই আমি আসতেছিলাম মক্তব থেকে লেখাপড়া করে, দেখি পথের মধ্যে এক বাড়িতে গরুর গোশত পাকানো হয়, এত সুন্দর ঘিরান, এত সুন্দর একটা ঘিরান আমার নাকে আসছে রে বাবা। ওদের বাড়ি গেলাম, গোশতর রস আমি লোভ সামলাতে পারি নাই, যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, সালাম দিয়া তাদের বাড়িতে বললাম আমাকে একটা গোশত দাও, ওরা আমাকে গোশত দেয় নাই। মুবারক বলে, বাবা একটু দাঁড়াও, আমি গেলাম, রওনা হলাম। মুবারক এবার হাজির, সবকিছু রেখে দেয়া চলে গেলেন বাড়িতে। সালাম দে, আসসালামু আলাইকুম, হ্যাঁ ভাই বাড়ি কেউ আসেননি? ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বলে, আমি মুবারক, আপনার বাড়িতে আসছি, আপনি কি মুসলমান? বলে, জি আমি মুসলমান। বলে, আপনার বাড়িতে কি গরুর গোশত আনছে? কয় হ্যাঁ। আপনার বাড়িতে কি গরুর গোশত পাকানো আছে? বলে হ্যাঁ। আপনার বাড়িতে কি আমার ছেলে আসছিল? কয় হ্যাঁ। আমার ছেলে কি আপনাদের কাছে একটু গোশত চেয়েছিল? বলে হ্যাঁ। গোশত কেন দেন নাই? কয় কেমনে দিই নাই, আমি আপনারে কেমনে বলবো, আমি গোশত দিই নাই এই কারণে। কেন দিই নাই, এই কেনর জবাব আমি দিতে পারবো না। মুবারক ডাকতে বলে, ভাই তুমি কেমন মুসলমান গো? তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে যারা প্রতিবেশীর হক হিসেবে লেখা হয়েছে, যারা আমার কলিজার টুকরা সন্তান গোশত চাইল, তুমি দিলা না। আজকে আমার দেশে এমন বাড়ি আছে গরুর গোশত রান্না, এমন বাড়িতে ভর্ত হয় না, এমন এমন বাড়ি আছে মাসের ভিতরে বছরে একদিন কোনদিন গোশত চকি দেখে না। গরিব বাবা, সন্তান যখন খেলা করতে যায়, কত মানুষ কত কিছু খায়,
সন্তান শুধু তাকায় তাকায় দেখে আর বলে, আল্লাহ তুমি আমার গরিব বানাইছো, আমি গরিব বাবার সন্তান, আমারে তুমি এমন গরিব বানাইলা, আমি কিছু খাইতে পারলাম না, শুধু পরাণে চাই। আল্লাহ মুসলমান শুনে নাও, ভাই বলে, ভাই মুবারক আমি কেন গোস্ত দিই নাই, এর জবাব আমি কেমনে দিব শুই নালন। আজ একটা সপ্তাহ আমার ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে না, কোনো খানা নাই, আমার 5টা ছেলে মেয়ে শুধু কান্নাকাটি করে আর কান্দে, আব্বু খাবার দাও। আমি প্রতিদিন ব্যাগ নিয়ে মক্কার জমিনে যাই, বাজারে যাই, কেউ আমারে কাজ দেয় না। আমি প্রতিনিয়ত কাজের জন্য যাই, কেউ আমার একটা কাজ দেয় না। আমি কোনো টাকা রোজগার করতে পারি না, চাউল আনতে পারি না। বিকেল যখন হয়ে যায়, এই ব্যাগটা নিয়ে যখন আমি ফিরে আসি, আমার সন্তানদের সামনে নিয়ে যখন ব্যাগটা ধরি, ছেলেরা এসে ডাকতে বলে, আব্বু খাবার আনছো নি রে? মেয়েটা ডাকতে বলে, আমার আব্বু আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। বাবা গো তুমি খাবার আনছো নি? আমার ছোট মাসুম বাচ্চাটা আমার বুকের মধ্যে উঠে ডাকতে বলে, আব্বু আর সহ্য করতে পারি না, একটু খাবারের ব্যবস্থা কি তুমি করতে পারো নাই? আমার কাছে ব্যাগটা ধরায়া দিয়ে বিবি বললেন, স্বামী রে ব্যাগটা নিয়ে যাও, কোথাও থেকে একটু ধার দেনা করে আনলো আনো। আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, এই বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, আমি সইতে পারি না সন্তানের কান্না, আমি মা হয়ে সহ্য করতে পারি না। আপনি লয়ে যান, এই ব্যাগটা নিয়ে যান, সন্তানের জন্য কিছু আনবেন। এ ভাই মুবারক, আমি যখন ব্যাগটা নিয়ে বাজারে গেলাম, আজকেও কোনো কাজ পাইলাম না, কোনো মানুষ আমার কাজ দিল না। কত দাঁড়ে দাঁড়ে পায়ে ধরলাম, কত মানুষের হাতে ধরলাম, কেউ আমার কাজ দেয় না। আমি শূন্য ব্যাগটা নিয়ে যখন আমি বাড়ির দিকে আসতেছিলাম, আমার ছোট ছোট মাসুম বাচ্চাদের কান্না আমার কলিজাকে এমন ভাবে কত বিকত করেছে রে। আমি কেমন বাবা, আমার সন্তানের মুখে খাবার জুটাইতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে যখন বাড়ির দিকে আসতেছিলাম ব্যাগটা লইয়া, হঠাৎ দেখি এই পথের মধ্যে একটা গরু মরে আছে। ওই মরা গরুর গোশতগুলো কুকুর শিয়ালে ভাগ করে খায়। এ ভাই মুবারক, আমি চিন্তা করলাম আজকে খালি হাতে যাব না। আজকে আমার এই সন্তান, 5টা সন্তান অনাহারে, আমার সন্তানেরা বাড়ি গেলে বলবে, আব্বু কি আনছো, খানা আনছো নি? আমি কোনো জবাব দিতে পারবো না। আমি মরা গরুর গোশত কেটে নিয়ে যাব, আমার সন্তানদের আমি খাওয়াইবো। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, তারপরে কি হলো বলেন? বলে, আমি কুকুর শিয়ালগুলো তাড়ায়া দিলাম, তাড়ায়া দিয়া ওই গরুর গা থেকে আমি কিছুটা গোশত কাটলাম, মরা গরুর গোশত। এই মরা গরুর গোশত কাটিয়ে নিয়ে বাড়ি আনতেই, বাড়ি এনে আমার বিবিরে বলছি সেদ্ধ করে দিতেন। আমার কলিজার টুকা সন্তানেরা সেই সেদ্ধ গোশত খায়। এ আব্দুল্লাহ ইবনে মুবারক ভাই, আপনি ধনী মানুষ, এই জন্য মরা গরুর গোশত বিলে আপনার সন্তানেরা আমি দিই না। এর জন্য যদি অপরাধ হয় আমার আপনি ক্ষমা করে দিবেন। আমি আমার সন্তানের কান্না সহ্য করতে পারি না, আমি আমার সন্তানদের কান্না আমি সইতে পারি না। এই কারণে আমি মরা গরুর গোশত কেটে এনে আমার সন্তানদের খাওয়াইছি। ভাই মুবারক রে, এই কারণে আপনার ছেলেকে আমি মরা গরুর গোশত দিই নাই। আব্দুল্লাহ মুবারক ধরে বলে, ভাই দাঁড়ান, আমি বাড়িতে যাই, বাড়ি থেকে আসি। তোরে আর চলে গেলেন মুবারক দাইয়া, বিবিরে ডাকতে বলে, বিবিরা আমি মক্কা মদিনায় যাব না, আমি মদিনায় যাব না রে, আমার যত মদিনায় যাওয়ার খরচ এগুলো দাও। উনি কি করলেন? এবার ওই টাকা পয়সা নিয়ে দৌড়ে গেলেন। বলে, ভাই রে
আমারে তুমি ক্ষমা করে দিও, আমি প্রতিবেশী হয়ে তোমার হক আদায় করতে পারি নাই। তুমি আজ 5টা দিন না খেয়ে আসো, আমি তোমার খবর নিতে পারি নাই, আমারে তুমি মাফ করে দিও। এই নাও টাকা, আমি মদিনায় যাব না। এই নাই চাউল ডাউল, তোমার সন্তানদের তুমি খাও, আমি মক্কা মদিনায় যাব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দেশে এমনও গরিব আছে, এমনও অসহায় মানুষ আছে, যদি কমলাপুর রেল স্টেশনে যায়, কত মানুষ অসহায় হাত পেতে দাঁড়ে দাঁড়ে কান্দে, তাদের ওই কান্না সহ্য হয় না। আজকে আমরা 20 তলায় বাড়ি, 10 তলায় বাড়ি, আজকে গাড়ি বাড়ির মালিক হয়েছি, রাস্তার মানুষকে আমরা মানুষ ভাবি না, গরিব মানুষের মূল্যায়ন করি না। অথচ নবীজি নিজেই বলছেন, কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুবা আব্দুল্লাহ ইবনে মুবারক মদিনায় গেলেন না। উনি না যে কি করলেন, উনি মাত্র 40 দিন 45 দিন পরে হাজী ভাইরা দেশে যখন হজ করে ফিরলেন, মুবারকের বাড়ি সবাই চলে আসছে, এসে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, তুমি এমন মানুষ কেন? একই তাঁবুর মধ্যে খানা খাইলাম, একই জায়গা ঘুমাইলাম, একই সাথে তওয়াফ করলাম, অথচ বাড়ি আসলা কখন? ফ্লাইট, কবের ফ্লাইটে আসলাম, আমাদের সঙ্গে কথা না বলে চলে আসলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আল্লাহর কসম করে বলে, আমি এবার মক্কা মদিনায় যাই না। হাজী ভাইরা বলে, মুবারক রে, তুমি মিথ্যা বলো কেন? একই সাথে তাঁবুর মধ্যে ঘুমাইলাম, একই সাথে খানা খাইলাম, একই সাথে ইবাদত বন্দেগী করলাম, তুমি বললে আমি যাই নাই। মুবারক বলে, আল্লাহর কসম করে বলি, আমি এবার মক্কা মদিনায় যাই নাই। রাত্রে বেলায় আলহামদি আমার আল্লাহ জানায় দেয়, মুবারক রে, ও মুবারক, তুমি কি জানো না, এই বছর মক্কা মদিনায় যত হাজিরা আসছে, তোমার দানের ক্ষতি রে, তুমি দান দেয়ান করেছে রে খাতিরে, সমস্ত হাজিদের হজ আমি আল্লাহ কবুল করেছি। জোরে বলো মারহাবা। এ মুবারক, তুমি শুনে নাও, তোমাকে সাজাইয়া তোমার মহল্লা থেকে যত হাজিরা এসেছে গো, সমস্ত হাজিদের সামনে তোমারে তওয়াফ করাইছি, সমস্ত হাজিদের সামনে তোমারে ঘোরাফেরা করাইছি, সমস্ত হাজিদের মাঝে তোমারে ঘুম পাড়াইছি, তোমারে সাজাইয়া গোটা মক্কা মদিনায় আমি ঘুরাইছি রে মুবারক। মুবারক রে, তোমার দানটা আজকে অসহায় মানুষের মুখে তুমি খানা তুলে দিছো। মুবারক রে, আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়েছি, তোমার দানকে আমি কবুল করে নিছি। আজকে আমার ভাইয়েরা, আপনি আজকে কত অসহায় মানুষ আমার পাশে আছে, আপনার পাশে আছে। আজকে বড় বড় গরুর গোস্ত নিয়ে যায়, মুরগিগুলো নিয়ে যায়, বড় মাছগুলো কিনে নিয়ে যায়, বাদান ভ্যান চালক তাকায় তাকায় দেখে আর কাঁদতে, মার বলে, আল্লাহ আল্লাহ, আমারে তুমি ভ্যান চালক বানাইলা, আমি শুধু চেয়েছি দেখে আমারে তুমি দিন মজুরি বানাইলা। প্রতিদিন 500 টাকা পাই গো, 1 মাসের বেতন দেয়, একটা মাছ কেনার শক্তি তুমি আমারে দাও নাই। ওই বান্দা যখন মুসলমান কাউকে কিছু দিতে পারবে না, গোপনে সদাই করবে, কাউকে দেখতে দিবে না, বাজার থেকে সদাইটা তুমি গোপনে আনবে, রান্না দাও তুমি গোপনে করবে, যদি কাউকে দিতে না পারো রে মুসলমান, আজকে আমার সমাজ নষ্ট হয়ে যায়। আজকে প্রতিবেশীর হক নাই, সন্তানের হক নাই, পিতামাতার হক আদায় হয় না। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তাই বলে আবার আপনারা কেউ এইটা করতে যান না। যাদের উপরে হজ ফরজ হয়েছে, অবশ্যই অবশ্যই মদিনায় যাবেন, আমার রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবেন। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন লা ইলাহা ভাইজানম গরম নির্বেদনা, হায় হায় বোঝাইলে কেউ বোঝে না, বলো আমার মনের বেদনা, আরে বোঝাইলে এর শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ অগ শোনেন শাহে মদিনা, লা ইলাহা আর জোরে লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমার পিতা মাতা যেমন ভাবে আপনাদের একে লালন পালন করেছে, কত কষ্ট করেছে, মা 10 মাস 10 দিন পেটে রাখছে, কত সন্তান পেটের মধ্যে কত নড়া দিছেন, কত লাথি মারছেন, মা ঘুমাইতে পারে নাই, সারা রাত ভরে জেগে জেগেছে।
জনম দুঃখিনী মা ও বন্ধু গভীর রাত ভরে জেগে জেগে মা কাটাইছে। যখন খাবার খাইতে বসছে পেটের মধ্যে লাথি মেরেছেন। মা জননী খাবার থুয়া বিছনার মধ্যে গড়তে পড়ে গেছে। এত কষ্ট করেছে জনম দুঃখিনী মা। আমার দাদু ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে আসা পর মা 10টা মাস 10 দিন যত কষ্ট দিলা রে বাবা, কোনদিন মা কষ্ট পাই নাই। এত কষ্ট করার পর যখন সিজার করার জন্য যখন হাসপাতালে নিয়ে যায়, অনেক মা বোন সিজারের সময় মারা যায়, অনেক বোনেরা মারা যায়। ওই মা স্বামীর কাছে মাপ চায়, শ্বশুর শাশুড়ির কাছে মাপ চায়, মাপ চায়, অপারেশন থিয়েটারে চলে যায়। অপারেশন করার পর পৃথিবীর মধ্যে যদি কোনো সন্তান বুবা হয়, কালা হয় বা কুড়া হয়, যাই হোক না কেন, মা যখন তার সন্তানকে এক নজরে দেখতে পায়, মায়ের হাজারো দুঃখ 10 মাস 10 দিনের দুঃখ বলে যায়। দুঃখ বইলা সন্তানকে যখন মুখের মধ্যে একটা চুমা লাগায়, দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে যায়। জোরে বলেন মারহাবা।